বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মায়ের গর্ভে আসেন, তিনি আসার সাথে সাথে আমেনার শরীর থেকে সুঘ্রাণ ফুটে মোহিত হইতেছিল। এমনভাবে মোহিত হইতেছিল, মক্কার সমস্ত ওলিয়ার গলি, পাহাড় পর্বত, সমস্ত জায়গায় এই সুগন্ধি সুঘ্রাণ যেন বাড়ি খাইতেছিল। মানুষ বাহির হয় আর এমন সুঘ্রাণ পায় যেই সুঘ্রাণ মক্কার বাজারে বিক্রি হয় না, যেই সুঘ্রাণ মদিনার বাজারে পাওয়া যায় না, যেই সুঘ্রাণ উকাস বেলাতে পাওয়া যায় না, যেই সুঘ্রাণ বিদেশেও পাওয়া যায় না, এমন সুঘ্রাণ যেটা আমিনার দেহ থেকে শরীর থেকে প্রবাহিত হইতেছিল, এই সুঘ্রাণ দান করেছিলেন কে? বন্ধু, রজুদের মধ্যে ছিল সুঘ্রাণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্তিত্বের মধ্যেই ছিল সুঘ্রাণ। এজন্য গর্ভে আসতে দেরি, সুঘ্রাণ মোহিত হইতে দেরি হয় না। বন্ধুগণ আমার, আব্দুল মুত্তালিব যখন বাইরে যায়, এই সুঘ্রাণের কথা একজন, দুইজন, তিনজনের কান হতে হতে সমগ্র মক্কায় যখন ছড়িয়ে পড়ল, তখন সকলে কানা ঘুষা করতে লাগলো, আমিনা এই সুঘ্রাণ পাই তো পাই কোথা থেকে, আর সুঘ্রাণ লাগাই বা কেন? কারণ মক্কার ওই সময়ের রীতি আর নীতি ছিল, যার স্বামী নাই, স্বামী ইন্তেকাল করেছে, ওই মহিলা সুঘ্রাণ ব্যবহার করতে পারবে না। আব্দুল মুত্তালিব যখন বাইরে যায়, সকলে তাকে ডেকে বলে, তোমার পুত্রবধূ এই সুঘ্রাণ পায় তো পায় কোথা থেকে, তার তো স্বামী নাই, সেই সুঘ্রাণ লাগাই কেন? আব্দুল মুত্তালিব বাড়িতে আসলেন, বাড়িতে এসে তার স্ত্রীকে ডাক দিলেন, ডাক দিয়ে বলছেন, আমি তো বাইরে মানুষের সামনে যাইতে পারছি না, আমার মনে হয় সর্দারিও চলে যেতে পারে। কারণ হলো, তোমার পুত্রবধূ আমেনা এই সুঘ্রাণ কোথা থেকে নিয়ে আসে, এই সেন কোথা থেকে মাখে, এই সুঘ্রাণ কোথা থেকে সে পেল? বাড়ির বাহির হইতে দেরি হয়, সুঘ্রাণ তামাম এলাকায় বাড়ি খাইতে দেরি হয় না। আব্দুল মুত্তালিবের স্ত্রী বলছে, ওগো আমার প্রাণের স্বামী, আমিও ভাবছি তোমার সাথে বলবো এই কথাগুলো, কিন্তু আমি বলতে পারি না। একে তো আমেনা দুঃখে মারা, তারপর আবার সন্তান সম্ভবা, আমি কিভাবে তার সামনে এই কথাগুলো বলি? ও যখন গোসলখানায় যায়, গোসল করে বাহির হয়, আর আমি যখন গোসলখানায় প্রবেশ করি, আমি প্রবেশ করে যেন দেখি এই গোসলখানাটারে কে যেন সুঘ্রাণ দিয়ে প্যাকিং করে রাখছে। এত সুঘ্রাণ আর সুবাস ছড়াইতেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আম্মার গর্ভে আসার পরে। আব্দুল মুত্তালিবের স্ত্রী বলল, চলো না দুইজন যে তার কাছে জিজ্ঞাসা করি কোথা থেকে পাইল সুঘ্রাণ, কে তাকে এই সুঘ্রাণ এনে দিল। এরপর যে আমিনার কাছে জিজ্ঞাসা করলো, আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করছে, মা, কয়েকদিন ধরে ভাবছি তোমার কাছে একটা জিনিস জিজ্ঞাসা করব। আমাদের মক্কার রীতি রেওয়াজ সম্পর্কে তো তুমি জানো, কোনো বিধবা মহিলা সুঘ্রাণ ব্যবহার করতে পারে না, আমি তো বাইরে যাইতে পারতেছি না, আমার সর্দারিও চলে যেতে পারে, তুমি এই সুঘ্রাণ কেন ব্যবহার করো, সুঘ্রাণ কেন লাগাও, কোথা থেকে পেয়েছো এই সুঘ্রাণ? আমিনা তার শ্বশুরের কথার জবাব না দিয়ে সেখানে তার পাশে থুতু নিক্ষেপ করলেন। রমিয়াল বাজ্জার, থুতু নিক্ষেপ করতে দেরি, সুঘ্রাণ তুফানের মতো ছুটতে দেরি হয় না। থুতু নিক্ষেপ করতে দেরি, আগে যেই পরিমাণ সুঘ্রাণ ছিল, এই সুঘ্রাণ বহুগুণে বৃদ্ধি পেয়ে তুফানের মতো সুঘ্রাণ ছুটতে দেরি হয় না। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমিনা ডাক দিয়ে বলছে, আম্মা জান, আমিও ভাবছি আপনাদের সাথে বলতে চাইছিলাম না, কিন্তু এখন বলতে বাধ্য হচ্ছি যে আমার গর্ভে যেই সন্তান আসছে, এটা তো আমার সুঘ্রাণ না। যদি আমার সুঘ্রাণ হতো তাহলে এতদিন পর্যন্ত আপনাদের বাড়িতে আছি, আপনারা বুঝতে পারতেন সুঘ্রাণ কোথা থেকে আসছে। আমার গর্ভে সন্তান যেদিন আসছে, সেই দিন থেকে আমার শরীর থেকে যেন এই সুঘ্রাণ মোহিত হইতেছে। শুধু তাই নয় মা,
যেদিন আমার গর্ভে আমার সন্তান এসেছে সেই দিন থেকে আমার ঘরের প্রত্যেকটা বালুকণা সহ আমার ঘরের দেওয়াল পর্যন্ত আমাকে সালাম জানিয়েছে। শুধু তাই নয় মা, জান্নাত থেকে 12 জন রাসূল এসে আমাকে সালাম জানাতে দেরি করে নাই। আসিয়া, মারিয়াম, উম্মে কুলসুম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন জান্নাত থেকে জান্নাতি মালা নিয়ে এসে আমি আমিনার গলায় পরাইতে দেরি করে না। আমার গর্ভে আমার সন্তান আসতে দেরি মা। আমার সন্তান যখন আমার গর্ভে এসেছে এই ঘরের বালুকণা পর্যন্ত আমাকে সালাম জানিয়েছে। আর আমি যখন রাতের বেলায় উঠানে গিয়েছি, একটু বাড়ির বাইরে গিয়েছি, তখন আমি দেখেছি আকাশের যেই জল 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 করে এই তারকারাজি একদিক থেকে আরেক দিকে বিভিন্ন তারকা বিভিন্ন দিকে ছুটাছুটি করছে। আর ওই তারকা থেকে গুনগুন গুনগুন করে আওয়াজ আসতেছে। তারা আমাকে যেন ডেকে ডেকে বলছে, আমিনা সালাম তোমার প্রতি, তোমার গর্ভে কিন্তু দোজাহানের বাদশা। শুধু তাই নয় মা, প্রখর রৌদ্র তাপের মধ্যে আরবের যেই রোদ, এই রৌদ্রের মধ্যে বালুগুলো উত্তপ্ত হয়, পাথর খণ্ডগুলো উত্তপ্ত হয়। প্রখর রৌদ্রের মধ্যে আমি যাইতে দেরি, কোথা থেকে যেন এক খণ্ড মেঘ আমার মাথার উপরে এসে ছায়া দিতে দেরি করে না। শুধু ছায়া দেয় না, এই মেঘমালাগুলো আমার মাথার উপরে আছে আর গুনগুন গুনগুন করে আওয়াজ করে, আমিনা তুমি কি জানো তোমার প্রতি আমাদের পক্ষ থেকে সালাম, তোমার গর্ভে রয়েছেন দোজাহানের বাদশাহ। শুধু তাই নয় মা, এই মরুভূমির বালুগুলো উত্তপ্ত হয়, পাথর খণ্ডগুলো উত্তপ্ত হয়, এত পরিমাণ উত্তপ্ত হয় যে খালি পায়ে তার উপরে হাঁটা যায় না। অথচ আমি যখন প্রখর রৌদ্র তাপের মধ্যে বাড়ির বাহির হই আর এই বালুকণার উপরে পা রাখি, আমি যেন দেখি এই উত্তপ্ত বালুগুলো বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। আমি পাথরের উপরে পা রাখতে দেরি, এই পাথর কণাগুলো মোমের মতো নরম হয়ে শীতল হতে দেরি হয় না। শুধু তাই নয় মা, আমার সন্তান গর্ভে আসার পর থেকে আমি যখন কুয়ায় পানি আনতে যাই, আগে যখন পানি আনতে যেতাম অনেক কষ্ট করে পানি উঠাতাম, বালতি যখন কূপের মধ্যে ছেড়ে দিতাম অনেক কষ্ট হতো এই বালতি উঠাতে, পানি বর্তনী ভরতে বাড়িতে নিয়ে আসতে অনেক কষ্ট হতো। কিন্তু আমার গর্ভে যেদিন থেকে সন্তান এসেছে সেদিন থেকে কূপের মধ্যে আমার বালতি ফেলে পানি দূর থেকে ওঠানো লাগে নাই। আমি কুয়ার পাশে যাইতে দেরি, কুয়ার পানিগুলো উছলায় উপরে উঠতে দেরি হয় না মা। শুধু তাই নয়, এই পানিগুলো কলকল কলকল করে আওয়াজ করে আর ধ্বনি দেয়, আমিনা সালাম 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 সালাম, দোজাহানের বাদশাহ তোমার পেটে। ও আমিনা, তুমি আল্লাহর বন্ধুকে গর্ভে নিয়ে কেন আমাদের কাছে আসছো পানি নেওয়ার জন্য? তুমি আমাদেরকে বলতে, আমি পানি কুয়ার পানি তোমার বাড়িতে যে বর্তনীগুলো ভর্তি করে দিয়ে আসতাম। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই হলেন আমাদের নবী। তার আম্মার গর্ভে আসার পরের ঘটনা। গর্ভে আসার সাথে সাথে বালুগুলো, ঘরের বালুগুলো, দেওয়ালগুলো তাকে সালাম দিতে দেরি করে নাই। তিনি গর্ভে আসতে দেরি, 12 জন রসুল এসে আমিনাকে সালাম দিতে দেরি করে নাই। তিনি পা বাইরে রাখতে দেরি, প্রখর রৌদ্র তাপের মধ্যে এই বালুগুলো, উত্তপ্ত বালুগুলো মোমের মতো ঠান্ডা হতে, শান্তিময় হতে দেরি করে নাই। এই কুয়ার পাশে যাইতে দেরি, কুয়ার পানিগুলো উছলে উঠে তাকে সালাম জানাতে দেরি করে নাই, আর বলতে দেরি করে নাই, আমিনা তুমি তো আমাদেরকে বেইজ্জতি করে দিছো, তোমার গর্ভে দুজাহানের বাদশাহ যাকে নিয়ে আমাদের কাছে আসছো, আমাদের বলতে পানি বর্তনী তোমার বাড়িতে যে ভর্তি করে দিয়ে আসতাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। এই হচ্ছেন আমাদের নবী, আপনার আমার নবী।
আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে দুনিয়ায় পাঠিয়েছেন একটাই মাত্র কারণ, বন্ধুর উম্মত যেন জাহান্নামী না হয়, আল্লাহর প্রিয় বান্দারা যেন জাহান্নামী না হয়, আল্লাহর বান্দারা যেন আল্লাহমুখী হয়, আল্লাহর হুকুম পালন করে চলে। এ কারণেই আল্লাহ রাব্বুল আলামিন হিদায়েতের মশাল তার হাতে ধরায়ে দিয়ে দুনিয়ায় প্রেরণ করেছে। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিযুহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর হাতে হিদায়েতের মশাল দিয়ে, সত্য হক একটা দিন দিয়ে, ধর্ম দিয়ে আল্লাহ তাআলা তার বন্ধুকে দুনিয়ায় প্রেরণ করেছেন, যাতে মানুষদেরকে দিনদার পরহেজগার মুত্তাকি বানাতে পারে, সত্য কথাগুলো মানুষের সামনে সুন্দরভাবে উপস্থাপন করতে পারে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বন্ধুগণ আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর তিনি দুনিয়ায় আসছিলেন, এই বছরটাকে বলা হয় আমুল ফিল, হস্তি বর্ষ। সূরা ফিল যখন অবতীর্ণ হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, তখন ওই সময় একজন ভণ্ড নবীর দাবিদার ছিল, তার নাম ছিল মুসাইলামাতুল কাজ্জাব। তারপরে আরেকজন মহিলাও ভণ্ড নবী দাবি করেছিল, সে মহিলার নাম হচ্ছে সাজা। বলেন তো, মহিলা কখনো নবী হয়? এ তো পূর্বে হয়েছে, আর তো হওয়ার কোনো সুযোগ নাই। তো ওই মুসাইলামাতুল কাজ্জাব ও নবুয়াতে দাবি করে বলছে, মুহাম্মাদের কাছে কি শুধু সূরা নাজিল হয়? আমার কাছেও সূরা নাজিল হয়, শুনবা? হাতি সম্পর্কে ঘটনা শুনবা? মুহাম্মদ যে সূরা নিয়ে আসছে, সূরা ফিল, হাতির কাহিনী, আমার কাছেও একটা সূরা আসছে। সেটা কি? আল ফিল মাল ফিল ওয়ামা আদরাকা মাল ফিল লাহা খুরতুমুন তাবিল। বলছে, হাতি কি জানো তুমি? হাতিটা কি? হাতি হলো যার লম্বা একটা সুর রয়েছে। একজনের কাছে এটা বর্ণনা করে বলছে, কেমন হলো আমার এই সূরাটা? বলছে, তোমার এটা সূরা হয়েছে না ঘোড়ার ডিম হয়েছে? আসলে কি সূরা হলো? হ্যাঁ, কত সুন্দরভাবে চমৎকারভাবে আল্লাহ রাব্বুল আলামিন হস্তি বাহিনীর কাহিনী আমাদের কাছে বর্ণনা করেছেন। আমাদের যাদের মুখস্থ আছে, আমরা সকলে এই কোরআনের এই সোনালী আয়াতগুলো একটু তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাআকুল। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকারভাবে তার বন্ধুকে বলছেন, বন্ধু হ্যাঁ, আলাম তারা, আপনি কি দেখেছেন, কাইফা ফাআলা, কিরূপ আচরণ আমি তাদের সাথে করেছি, রব্বুকা বিআসহাবিল ফিল, আপনার প্রভু হস্তি বাহিনীর সাথে কিরূপ আচরণ করেছে, এটা কি আপনি দেখেছেন? আলাম তারা মানে হলো আলাম তাসমা, আপনি কি শুনেছেন এই ঘটনা, আমি তাদের সাথে কিরূপ আচরণ করেছিলাম? বাদশাহ আবরাহা, ইয়ামেনের বাদশাহ, এই কাবা ঘরে যখন মানুষেরা তওয়াফ করত এবং এই কাবা অঞ্চলে তওয়াফ করতে বিভিন্ন দেশ থেকে যখন মানুষেরা আসতো, ব্যবসা বাণিজ্যের প্রতি লক্ষ্য করে সে এই কাবা ঘরের সাথে হিংসা করে নিজের দেশে এক কাবা ঘর সাদৃশ একটি ঘর সে তৈরি করলো। তৈরি করার পরে সে অ্যানাউন্স করে দিল তার অঞ্চলের মধ্যে, আর তোমরা মক্কায় এই কাবা ঘর জিয়ারত করতে, তওয়াফ করতে তোমরা যাবে না, আমি যেই ঘর বানিয়েছি এখন থেকে তোমরা প্রতি বছর আমার এই ঘর তওয়াফ করতে আসবে। নাউজুবিল্লাহি মিন যালিক। যখন এই ঘোষণা দিল, প্রবাসী মক্কার প্রবাসী যারা ইয়ামেনে ছিল তাদের মধ্য থেকে কয়েকজন যুবক এই কাবা ঘর দেখতে গেছে, বানানো কাবা ঘর দেখতে, যে
পরদিন আব্রাহা এটা উদ্বোধন করবে, তার আগে রাতের বেলায় এই যুবকেরা সেখানে বাথরুম করে সেটা উদ্বোধন করে দিয়ে আসছে। উদ্বোধন করে দিয়ে আসছে কি? মক্কার আল্লাহর ঘর, আল্লাহর বাড়ি বাদ দিয়ে তুমি নিজে কাবাঘর তৈরি করছো, তোমার কাবাঘর উদ্বোধন করাই দিচ্ছি। তো মক্কার এই ভাইয়েরা, যুবক ভাইয়েরা, তারা যে আগের থেকে উদ্বোধন করে দিয়ে আসছে। সকালবেলায় যখন বাদশাহ এসে দেখলো কাবাঘরের ভিতরে এরকম কাণ্ড ঘটে গেছে, তখন সে করলো কি, ওর বানানো ওই কাবাঘরে রাগে ঘৃণায় আগুন ধরিয়ে দিয়ে এই দোষ মক্কার সমস্ত মানুষের উপরে চাপাই দিল। বলেন নাউজুবিল্লাহ। আগুন দিল কে? আব্রাহা। আগুন দিল কে? আব্রাহা। দোষ দিল কার উপরে? মক্কার জনগণের উপরে। এই ধরনের রীতি আর নীতি আমাদের দেশে আছে না নাই? অপরাধ করে, অপকর্ম করে একদল, আর দোষ চাপায় তার বিরোধী দলের উপরে। বন্ধুগণ আমার, আমরা দেখেছি বিগত 17 বছর ধরে এদেশের একটি কুখ্যাত সন্ত্রাসী গোষ্ঠী নিজেরা অপকর্ম করে, অথচ বিরোধী দলগুলোর উপরে এই অপবাদ চাপিয়ে দিয়ে তাদেরকে জেল জরিমানার জুলুম নির্যাতন চালিয়েছে। তাহলে এরা কাদের সাথে সদৃশ এদের আচরণ? আব্রাহার সাথে। আব্রাহা পরিণতি খুবই ভয়ঙ্কর হয়েছিল, এই সন্ত্রাসীদের পরিণতিও খুবই ভয়ঙ্কর হতে যাচ্ছে। প্রিয় হাজিরিন, যারা এই ধরনের কর্ম করবে, নিজে অপকর্ম করবে, নিজে দুষ্কৃতিকারী অথচ আরেকজনকে দুষ্কৃতিকারী সাব্যস্ত করে, নিজে অপকর্ম করে আরেকজনের উপরে তার দায় চাপায়, নিজে অপরাধ করে আরেকজনের কাঁধে তার দায় চাপায়, বিনা কারণে জেল জুলুম নির্যাতনার জরিমানার ব্যবস্থা যারা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলছেন, ওয়ামাই ইয়াকসিবু খাতিআতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিআন ফাকাদ তামালা বুহতানা ওয়া ইসমাম মুবিনা। কুরআনুল কারীমের 5 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 4 নম্বর সূরা সূরাতুন নিসা-এর 112 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমাই ইয়াকসিব, যে সমস্ত সন্ত্রাসীরা তারা ইয়াকসিব অর্জন করেছে, খতিয়াতান, যারা অপরাধ করে, পাপ করে, আর এই পাপ কাজগুলা অন্যের উপরে চাপিয়ে দেয়, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছেন যিনি, তিনি কে? আল্লাহ তাআলা বলছেন, তাদের উপরে আমি মামলা দায়ের করি, এই মামলা কিয়ামতের ময়দানে তার মাথার উপরে চাপিয়ে দেওয়া হবে। এই মামলার দায়ে তাদেরকে গ্রেফতার করা হবে। শুধু গ্রেফতার করা হবে না, কিয়ামতের ময়দানে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য আমি একটা নদী তৈরি করব, যেই নদীর পানি হবে রক্ত পুজ মিশ্রিত দুর্গন্ধ পানি। এই দুর্গন্ধ পানির মধ্যে গলা পর্যন্ত নামিয়ে ঠাই দাঁড় করিয়ে রাখবো, 1 দিন 2 দিন না, খামসিনা আলফা সানাতিম মিম্মা তাউদ্দু। নিজে অপরাধ করে এই অপরাধের দায় আরেকজনের কাঁধে চাপিয়ে দেওয়ার কারণে এই রক্তপুঞ্জ মিশ্রিত দুর্গন্ধযুক্ত সমুদ্রের মধ্যে গলা পর্যন্ত তাদেরকে 50,000 বছর আমি দাঁড় করায় রাখব। কত বছর? 50,000 বছর। অনেক কম সময়, তাই না? অনেক কম সময়। 50,000 বছর পর্যন্ত সেখানে দাঁড়িয়ে থাকতে হবে। প্রিয় ভাইরা, যদি আমাদের কারোর মধ্যে এই ধরনের প্রবণতা থেকে থাকে, যদি পূর্বে ছিল, এখন অন্তত তওবা করে ফিরে আসি, আর কখনো এই ধরনের কাজ করব না। কথা বলেন ঠিক কিনা? যদি তওবা করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দয়াময় হয়ে আমাদেরকে মাফ করে দিলেও দিতে পারেন। তাহলে আমরা তওবা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? নাকি আমাদের মধ্যে এই ধরনের মানুষ নাই? হ্যাঁ, যদি থেকে থাকে তাহলে আজকেই তওবা করে নেবেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু যেটা বলেন সেটাই করে ছাড়েন। 50,000 বছর ওই দুর্গন্ধযুক্ত নদীর মধ্যে গলা পর্যন্ত আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। শুধু 50,000 বছর এমন তো না, আপনার কাছে বারবার ফেরেশতারা জিজ্ঞাসা করবে, কই তোর ডকুমেন্ট দেখা, কোন দলিলের ভিত্তিতে, কোন ডকুমেন্টের ভিত্তিতে আল্লাহর প্রিয় বান্দাদের উপরে দোষ চাপিয়েছিলে। 1 বছর নয়, 2 বছর নয়, 10, 12, 15 বছর পর্যন্ত জেল খাটিয়েছ।
কোন ডকুমেন্টের ভিত্তিতে? 3 বছর পর্যন্ত আমির হামজাকে জেল খাটিয়েছ, কোন ডকুমেন্টের ভিত্তিতে? 13 বছর পর্যন্ত আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে জেল খাটিয়েছ, কোন ডকুমেন্টের ভিত্তিতে? এই ডকুমেন্ট দেখাবি, তারপরে এই দুর্গন্ধযুক্ত সমুদ্র থেকে বাহির হবি। বন্ধুগণ আমার, এই নীতি আর রীতি কাদের ছিল? পূর্বে কাদের ছিল? আমরা কার ঘটনা বলতেছিলাম? আব্রাহার সাথে হুবাহু তাদের এই মিল যে আছে, এখন আমরা বুঝতে পারছি তো আব্রাহার মতো ভয়ঙ্কর পরিণতি কিন্তু হবে। বন্ধুগণ আমার, এই আব্রাহা বাদশাহ 60,000 সৈন্য সামন্ত নিয়ে, হস্তি বাহিনী নিয়ে, হাতি নিয়ে যখন মক্কা আক্রমণ করার উদ্দেশ্যে, কাবা ঘর আক্রমণ করার উদ্দেশ্যে যখন রওনা হওয়ার পরে এই ইয়ামেনে যে সমস্ত মক্কার প্রবাসীরা ছিল তারা তাদেরকে বাধা দিল। মাত্র 1 থেকে 2,000 সৈন্য, 2,000 মানুষ এই কাবা ঘর সংরক্ষণের জন্য তারা এই বিশাল 60,000 বাহিনীর মোকাবিলা করলো, কিন্তু পারল না। এর মধ্য থেকে জুনুফাইল তিনি নেতৃত্ব দিয়েছিলেন, তাকে জবাই করে হত্যা করে দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, এরপর তারা যখন আবার রওনা দিল, প্রতিমধ্যে আস্তে আস্তে আরেক দলের নেতৃত্বে তারা এই কাবা ঘরকে রক্ষার জন্য জীবন বাজি রেখে যখন আব্রাহার সৈন্য দলের সামনে নিজেদেরকে বিলিয়ে দেওয়ার প্রস্তুতি গ্রহণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিনের যেই বান্দাগুলো তার পথে জিহাদ করার জন্য নিজেদেরকে সীসা ঢালা প্রাচীরের ন্যায় একতাবদ্ধ করে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন নিজ থেকে তাদেরকে বড় বেশি ভালোবাসে। আমরা কি আল্লাহর ভালোবাসার পাত্র হতে চাই? কারা কারা হতে চাই? দুহাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখিয়ে দিই। আল্লাহ বলেন, আল্লাহ আমরা তোমাকে ভালোবাসি, তুমিও আমাদেরকে ভালোবাসো, আমরা তোমার ভালোবাসার পাত্র হতে চাই। জীবনে আর কখনো ভুল সিদ্ধান্ত নিয়ে আবার কোনো স্বৈরাচারকে আমাদের মাথার উপরে নিয়ে আসবো না। আল্লাহ তাআলা কবুল করুন, বলে আমিন। বন্ধুগণ আমার, যখন এই সমস্ত আল্লাহর গোলামেরা তারা আব্রাহাকে বাধা দেওয়ার জন্য যখন আব্রাহার সামনে যখন দাঁড়িয়ে গেল, তখন তারা তাদেরকেও হত্যা করলো। হত্যা করে ক্ষান্ত নয়, তাদের সাথে একজন ছিল নুফাইল ইবনে হাবিব। এই নুফাইল ইবনে হাবিবকে যখন ধরে ফেলেছে, সে বলছে, তোমাদের তো পথ চেনা দরকার, তোমরা তো পথ চেনো না, আমাকে ছেড়ে দাও, আমাকে আর মেরো না, আমি তোমাদেরকে পথ দেখিয়ে কাবা অভিমুখে নিয়ে যাব। বলেন নাউজুবিল্লাহ। এই ধরনের মানসিকতার মানুষ আছে না নাই? ফরিদউদ্দিন মাসুদ নামের একজন আলেমের কথা আমরা জানি, যে শাহবাগে যে বলেছিল যে শাহবাগে এসে আমি যেই পূর্ণ করেছি, যেই সওয়াব অর্জন করেছি, এই রকম সওয়াব আর কোনো জায়গায় যে আমি পাই নাই, মানে এরকম শান্তি আর কোথাও যে পাই নাই। যেই শাহবাগ থেকে আলেম ওলামাদেরকে বিভিন্ন ধরনের ট্যাগ দেওয়া হয়েছিল এবং তুই রাজাকার এই ধরনের স্লোগান যেখানে দেওয়া হয়েছিল, ফরিদউদ্দিন মাসুদ নামের ওই সময়ের বালাম বাউরার মতো অভিনয়কারী এই মানে দুর্জন আলেম তাদের সঙ্গ দিয়ে বলেছিল, এর থেকে পুণ্যের কাজ আর হতে পারে না। তাহলে এই ধরনের মন মানসিকতা আমাদের মধ্যে আছে না নাই? যাদের আছে তাদের সতর্ক হওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন, ছেড়ে কিন্তু দিবেন না। আব্রাহাকে বলেছিল, তুমি তো পথ চেনো না, আমি তোমাকে পথ দেখিয়ে দিব, আমাকে আর মেরো না। তার নাম ছিল হাবিব ইবনে নুফাইল। এরপর যখন আব্রাহা কাবা ঘর ধ্বংসের জন্য নির্দিষ্ট একটা জায়গায় এসে তাবু স্থাপন করলো, তাবু স্থাপন করার পরে যখন সেখান থেকে লুটতারাজ শুরু করে দিল, এমনকি আব্দুল মুত্তালিবের 200 উট নিয়ে আসলো। নিয়ে আসার পরে তার কাছে লোক পাঠানো হলো, যাও আব্দুল মুত্তালিবকে ডেকে নিয়ে আসো, এই কাবা শরীফের এলাকার যেই সর্দার তাকে ডেকে নিয়ে আসো। এই অঞ্চলের সর্দারকে ডেকে নিয়ে আসা হলো। আব্দুল মুত্তালিবকে দেখে আব্রাহা তার সিংহাসন থেকে নিচে নেমে এসে তাকে অভিবাদন জানালো, কারণ তার চেহারা আর দেহ, সুঠাম দেহ এমন ছিল, তিনি ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর, যার ললাটের মধ্যে নূরে মুহাম্মদ এঁকে দেওয়া হয়েছিল।
এই নূরে মুহাম্মাদি যুক্ত চেহারা দেখার পরে আব্রাহা যখন তাকে অভিবাদন জানালো, অভিবাদন জানিয়ে তার কাছে জানতে চাইলো কাবা সম্পর্কে আমাকে বলুন, আর আমি কাবা ঘর ধ্বংস করতে এসেছি, আপনাদের কোনো ক্ষতি করব না। আব্দুল মুত্তালিব একটা কথা বলল, কাবা হলো আল্লাহর ঘর, এটা রক্ষা করবে আল্লাহ। আপনি আমার উট নিয়ে এসেছেন, আপনার লোকজন আমার উট নিয়ে এসেছে, আমি এসেছি শুধুমাত্র আমার 200 উটের দাবি নিয়ে। আমার 200 উট ফেরাই দিন, আর কাবা ঘর আপনি ভাঙবেন না কি করবেন সেটা আল্লাহ বুঝবে আপনাদের সাথে, ও আমার বোঝার কোনো দরকার নাই। আব্রাহা বলতেছে, আমি ভাবলাম আপনি মক্কার বড় লিডার, আপনি আমাদেরকে একমাত্র বাধা দিতে পারেন, তো আপনার পক্ষ থেকে যেহেতু গ্রিন সিগন্যাল পেয়েছি, তাহলে আমার সামনে অগ্রসর হওয়ার আর কোনো বাধা দেওয়ার মতো কেউ নাই। এরপর আব্দুল মুত্তালিব তার উটগুলো ফেরায় নিয়ে তার মহল্লায় যে বলছে, আব্রাহা অনতি বিলম্বে কাবা ঘর আক্রমণ করতে আসতে পারে, তোমাদের উপরও আক্রমণ হতে পারে, তোমরা এই স্থান ত্যাগ করে পাহাড়ের উপরে উঠে যাও, নিজেদেরকে সেখানে হেফাজতে রাখো। এরপর যখন সকলেই পাহাড়ের উপরে উঠে গেল, উঠে যাওয়ার পরে আব্দুল মুত্তালিব লক্ষ্য করলেন জেদ্দার দিক থেকে একদল পাখি যেন আসছে, অতিথি পাখি। এই পাখি তো পূর্বে এই মরু অঞ্চলে, মক্কা অঞ্চলে আগে দেখা যায় না। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল। আবাবিল মানে কি? আবাবিল মানে আমরা মনে করি পাখি, না, তয়রন মানে পাখি। তয়রন মানে, সকলে বলেন, তয়রন মানে কি? পাখি। আর আবাবিল মানে হলো ঝাঁকে ঝাঁকে পাখি। ঝাঁকে ঝাঁকে পাখি আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করলেন। তাদের ঠোঁটে একটা পাথর, 2 পায়ে 2টা পাথর, এক এক পাখি 3টা করে পাথর নিয়ে আসছেন। মজার ব্যাপার হলো এই পাথরের গায়ে এক একজন সন্ত্রাসীর নাম লেখা ছিল। যার গায়ে এই পাথরটা ফেলানো হবে তার নাম ওই পাথরের গায়ে লেখা। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। এটা পাখি নাকি আল্লাহর সৈন্য? আল্লাহ রাব্বুল আলামিন সৈন্য পাঠিয়ে দিলেন যারা কাবা ঘর ধ্বংস করতে আসলো তাদেরকে প্রতিহত করার জন্য। আর আমাদের বাংলা ধ্বংস করার যারা চেষ্টা করেছিল তাদেরকে প্রতিহত করার জন্য ছাত্র নামক আবাবিল পাখি আল্লাহ রাব্বুল আলামিন ঝাঁকে ঝাঁকে 5 তারিখে পাঠিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা বন্ধুগণ আমার? ঝাঁকে ঝাঁকে পাখি কোথা থেকে আসছে কেউ জানে না। মুহূর্তের মধ্যে 6 তারিখের যে কর্মসূচি ছিল সেটা একদিন আগায় নিয়ে আসছে। তারপরেও লক্ষ লক্ষ মনে হচ্ছিল যেন জনস্রোত, জনসমুদ্র হচ্ছে ঢাকায়। এই ধরনের ঘটনা ঘটেছিল কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পাখি পাঠিয়ে দিলেন। এই পাখিগুলো উপর থেকে যেই পাথর নিক্ষেপ করলো, যার নাম ওই পাথরের গায়ে লেখা ছিল তার গায়ে পড়লো। পড়তে দেরি ও ভস্মীভূত হয়ে মাটিতে পড়ে যেতে দেরি হয় না। শেষ পর্যন্ত আব্রাহা প্রাণ ভয়ে বাঁচার চেষ্টা করলো। এদিকে যে পথ দেখানোর জন্য তাদেরকে আগে নিয়ে গেছিল হাবিব ইবনে নুফাইল ইবনে হাবিব, এ পলান দিয়েছে। পাখি উড়ে আসা দেখে ও পলায়ে গেছে। হাতি যেহেতু কাবার দিকে যাচ্ছে না, ও ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে যখন পলায়ে গেছে, এই আব্রাহা নুফাইল হাবিব হাবিব বলে ডাক দিচ্ছে। হাবিব তো আর নাই, সে তো পলান দিয়েছে। আব্রাহা পড়লো বিপদে। ওর গায়ে একটা পাথর এসে যখন পড়লো, যন্ত্রণায় ছটপট করতে করতে কোনো রকম প্রাণটা ওইখান থেকে নিয়ে ইয়ামিন পর্যন্ত যখন আসলো, ইয়ামিনে এসে দেখে তার সুস্থ মানুষ যে গেছিল কাবা ধ্বংস করার জন্য, ও দাঁড়িয়ে আছে। আর ওর গায়ের থেকে গোশত চামড়াগুলা খসে খসে পড়ে যাচ্ছে। শুধু তাই নাই, ও লক্ষ্য করলো ওর বুকের ভিতরে যন্ত্রণা শুরু হয়েছে। গায়ের গোশতগুলো যখন খসে খসে পড়ে গেল, কিছুক্ষণ পরে দেখলো বিকট আওয়াজ হয়ে তার এই প্রাণটা ফেটে জায়গায় ছটপট করে এই সন্ত্রাসী মারা গিয়েছিল। এই রকম যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধাচরণ যারা করেছিল যুগে যুগে, তার ঘরের বিরোধিতা, তার পক্ষ থেকে যে সমস্ত নবী রাসূল আসতেন তাদের বিরোধিতা, আল্লাহর প্রিয় বান্দাদের বিরোধিতা যারা ইতিপূর্বে করেছে তাদের পরিণত বড় ভয়ঙ্কর হয়েছে। আর এখনও পর্যন্ত যারা আছে যে সমস্ত স্বৈরাচারেরা, এদের পরিণতিও ভয়ঙ্কর হবে, অচিরেই হবে। কথা বলেন ঠিক কিনা?